আমি তো মনে হয় একাই এই গরমে অদ্ভুতভাবে পাগল হয়ে গেছি। হ্যাঁ গাইস, আমি পাগল হয়ে গেছি। এই গরমে আমার না খেতে ভালো লাগছে, না বসে কারোর সাথে আড্ডা মারতে ইচ্ছে করছে, ঘুমিয়ে পড়লে না উঠতে ইচ্ছে করছে, ঘুমোতে গেলে মনে হচ্ছে চিতার ওপর শুতে যাচ্ছি। মানে কি বলবো, অস্বাভাবিক একটা গরম পড়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে। তারপর ঘরে তো একটা ফ্যান রয়েছে, আপদের ফ্যান, 24 ঘন্টা মাথার উপর বন 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 করে ঘুরতে আছে, কিন্তু হাওয়া তো আসছেই না। আসছে না হাওয়া গাইস, আসছে না। তার উপর মানে সানমামার কিসের কিসের এত মানে মানে ডিগ্রি বাড়ানোর শখ আমি বুঝতে পারছি না। মানে পশ্চিমবঙ্গে চাকরি বাকরি নেই, সানমামা নেই, তোমায় কে বোঝাবে? তুমি কেন এত পড়াশোনা করছো? আমি জানি আমাদের পশ্চিমবঙ্গের সব ছেলেমেয়ের থেকে তুমি অনেক বেশি ভালো স্টুডেন্ট, কিন্তু ভালো স্টুডেন্ট সাজবে কি? তুমি ডিগ্রি বাড়িয়ে বাড়িয়ে আমাদের জীবন সর্বনাশ করে দিচ্ছ, বিশ্বাস করো সর্বনাশ করে দিচ্ছ। এই গরমে সানস্ক্রিন কিনে 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 মনে হচ্ছে সানস্ক্রিনের জন্য একটা ইএমআই করতে হবে, এত কাঙাল হয়ে যাচ্ছি আমরা। জেব্রা ক্রসিং হয়ে গেছে শরীরের মধ্যে। তার উপর তোমার গরমের চক্করে আমাদের সবার গায়ে, মুখে, পেটে, পিঠে সব জায়গায় ঘামাচি হয়ে যাচ্ছে গো, ঘামাচি। নাইসিল পাউডার কিনে কিনে বোতল শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ঘামাচি মরছে না। তার উপর আমার পরিবারে তো সব অদ্ভুত বখাটে মানুষজন থাকে। তারা তো দিনের পর দিন জলের বোতল আমি ভরে রাখি, জল বার করে হুট করে দেখি ফ্রিজের মধ্যে নেই, বোতল খালি, খালি বোতল। মানে আমি তো বুঝতে পারি না, জল খাচ্ছে কোনো অসুবিধা নেই, জলের বোতলটা ভরে রাখতে জানতে হয়, সেটা আমার বাড়ির লোক জানে না। কেমন বখাটে ফ্যামিলি কে জানে। আমি জলের বোতল ভরছি, কিন্তু আমার কপালে জলটা জুটছে না। কেন জুটছে না? সানমামা, তার উপর তুমি এত বড় একটা স্ক্যামার হয়ে গেছো। হ্যাঁ, তুমি একটা স্ক্যামার, স্ক্যাম করছো তুমি। প্রত্যেক দিন বিকেলবেলা একটা অদ্ভুত টাইপের হাওয়া দিচ্ছ, আশা দিচ্ছ আমাদেরকে যে আজ আমি ঝড় দেবো, ঝড়। কিন্তু না, না 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 না, এই গরমে তোমার মানে মনে হচ্ছে তো আমার যে তুমি ওই শিগগিরি নিয়ে ফেলে দিচ্ছ, একেবারে ছুপ করে এরম করে শিগগিরি ফেলে দিচ্ছ। হেঁটেই এখানে দুফোঁটা বৃষ্টির ঝলক দেখাচ্ছে আমাদেরকে। কিন্তু বিশ্বাস করো, তুমি এমনই বড় একটা স্ক্যাম করছো আমাদের সাথে, না বৃষ্টি হচ্ছে না কিছু হচ্ছে, তার থেকেও ভয়ঙ্কর অবস্থা করে দিয়েছো। কারেন্ট অফ করে দিচ্ছ, কারেন্ট অফ, এমনি মরার গরম, তার উপর তুমি কারেন্ট অফ করে দিচ্ছ, ট্রান্সফরমার উড়িয়ে দিচ্ছ। কেন ভাই, কিসের শত্রুতা তোমার? পারলে আমার ইএমআইটা ভরে দাও না সানস্ক্রিনের। মানে আমি তো পাগল হয়ে আছি। তারপর আসে কিছু বড়লোক, এরা তো অদ্ভুত। এই গরমেও নাকি দীঘা, পুরী, গোয়া এইসব জায়গার প্ল্যান করে। এরা নাকি সামার ভ্যাকেশান। ভাই আমি তো ছোটো থেকে সামার ভ্যাকেশান বলতে মামা বাড়ি, দিদা বাড়িই জানি। আমার ভাই টাকা পয়সা পারমিশন থাকলেও আমি কোথাও যেতে পারবো না, কারণ আমি চাই না আমার গায়ে আর জেব্রা ক্রসিং হোক, আমি আর চাই না। একটা অদ্ভুত মরণের গরম পড়েছে, এবারে পুড়ে যাচ্ছে। এই যে দেখছো স্কিনে এত গ্লো করছে, চকচক করছে না গাইস, এটা শুধুমাত্র ঘাম। হ্যাঁ, এটা আমাদের পশ্চিমবঙ্গের গরম, তার এই যে ছাপ, এই যে ঠোঁটের ওপর দিয়ে গোপ গজিয়ে গেছে, এই যে মাথার ওপর চোখের ওপর কী সব বেরিয়ে গেছে, এই যে গরমে দেখো না, গরমে